তো লক্ষ্য করো 14 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে mod x minus 5 by mod x minus 3 greater than 0 হবে। আর এখানে অবশ্যই রেস্ট্রিকশন, যেহেতু নিচে mod x minus 3 রয়েছে, x is not equal to plus minus 3। তো প্রথমে আমরা এটাকে সলভ করার জন্য দেখো নিচের যে ভ্যালুটা রয়েছে আমাদের, নিচের যে ভ্যালুটা রয়েছে এটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না। যদি জানতাম যে এটা পুরো পজিটিভ নাম্বার তাহলে আমি ডান দিকে গুণ করার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু আমি জানি না যে এটা পুরোপুরি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার, মানে হতে পারে 5 - 3 2 পজিটিভ, হতে পারে 1 - 3 -2, তো নেগেটিভ গুণ করলে তো লেস দ্যান গ্রেটার দ্যান চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে কোনাকুনি গুণ করার কথা ভাবলে হবে না। ফার্স্ট অফ অল কি করব, mod of x - 5 আছে, mod x - 5 আছে, ওপর নিচে mod x - 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে যখনই mod x - 3 দিয়ে উপর নিচে গুণ করব, নিচেটা হয়ে যাবে mod x - 3 তার হোল স্কয়ার which is greater than 0। এখন দেখো যেহেতু mod x টা 3 নয়, তাহলে mod x - 3 তার হোল স্কয়ার সব সময় পজিটিভই ভ্যালু দেবে, এমনকি জিরোও দেবে না। তাহলে আমি এখানে লিখব যেহেতু mod x - 3 হোল স্কয়ার এটা অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে, তাহলে এটা জিরোর সঙ্গে গুণ যদি ভাবি, তাহলে বা দুদিকে যদি ভাবি এটার গুণ হচ্ছে, তাহলে সেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে mod x - 5 একটা ফ্যাক্টর, mod x - 3 এটা একটা গ্রেটার দ্যান 0। লেট আমরা ধরে নিচ্ছি যে mod x = y, নিজেদের সুবিধার জন্য ধরছি। তাহলে আমি যদি লিখি y - 5 y - 3 গ্রেটার দ্যান 0, তাহলে আমরা এটা নিয়ম শিখেছিলাম আগের দিন, ওয়েবি কার্ভ মেথড। তো আমি সেই নিয়ম অনুযায়ীও ভাবতে পারি যে যেহেতু এখানে 5 আর 3 এই দুটো মানে গোটাটা 0 চলে আসছে, তাহলে আমি 3 লিখলাম 5 লিখলাম। ডান দিকটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। মাঝখানটা তাহলে মানে যদি যেহেতু পাওয়ারগুলো কত রয়েছে, 5 এর পাওয়ার কত রয়েছে 1, তাহলে এখানটাও মানে যেহেতু অড নাম্বার রয়েছে তাহলে আমি মাইনাস ইউজ করব। এগেন আবার এখানটা কি ইউজ করব, প্লাস ইউজ করব। তো এটা হয়ে গেল আমাদের রিজিয়ন। তাহলে আমার এখানে কি চিহ্ন আছে, গ্রেটার দ্যান 0 আছে, মানে আমি পজিটিভ প্লাস প্লাসটা নেব। তাহলে আমি লিখে দেবো যে y গ্রেটার দ্যান 5 হবে, এটা একটা, y লেস দ্যান 3 হবে, এটা একটা। এবার y টা আমি বসাচ্ছি, y = কত, mod x, তাহলে mod x গ্রেটার দ্যান 5 একটা, mod x লেস দ্যান 3 একটা। তাহলে আমি mod x গ্রেটার দ্যান 5 মানে আমি বলতে পারবো x টা 5 এর চেয়ে বড় হবে, আবার x টা -5 এর চেয়ে ছোট হবে সাইমালটেনিয়াসলি। আবার এটা বলতে পারবো যে এইখানে যেহেতু লেস দ্যান চিহ্ন আছে, তাহলে -3 থেকে x টা 3 এর মাঝখানে থাকবে। যদি কারোর এই জায়গাটা আমি কিভাবে করছি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে ফার্স্ট দিনের যে লিনিয়ার ইনইকুয়ালিটির যে ক্লাসটা, সেই ক্লাসটা একটুখানি লক্ষ্য করো, ঠিক আছে? এবার আমি একটা যদি নাম্বার লাইন ড্র করি, যাতে আমি সবগুলোই রেখেছি, সাপোজ নেগেটিভ পজিটিভ সবই রেখেছি, এটা তো আমি বোঝানোর জন্য ব্যবহার করেছিলাম, ডিলিট করলাম। তো সাপোজ এখানে আমি সবগুলোই লিখছি -5 -3 3 and 5। তো আমি কি লক্ষ্য করতে পারছি, একটা লক্ষ্য করতে পারছি 5 এর থেকে বেশি আর -5 এর থেকে কম। আবার একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে -3 থেকে 3। তাহলে আমি যদি দুটোকেই রাখতে চাই, অর্থাৎ ইউনিয়ন করতে চাই, তাহলে আমি কি পাবো না, পাবো x বিলংস টু, এদিকে রয়েছে -∞, তাহলে -∞ থেকে -5 এর আগে পর্যন্ত, ইউনিয়ন -3 থেকে 3, মানে -3 এর পর থেকে 3 এর আগে পর্যন্ত, ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি, 5 এর পর থেকে ইনফিনিটির দিকে। তো আমার ফাইনালি এইটা চলে এলো আমাদের সলিউশন, যেটা আমাকে কি করতে হলো, এটা একটা কনক্লুশন, এটা একটা কনক্লুশন, দুটোকে আমি কি করলাম, ইউনিয়ন করেছিলাম। ফার্স্ট এরটাকে আমি উপরে ড্র করেছি, সেকেন্ড এরটাকে আমি নিচে ড্র করেছি, দিয়ে ইউনিয়ন করলাম। মানে x আইদার এখানেও থাকতে পারে, এখানটাতেও থাকতে পারে, এখানটাতেও থাকতে পারে, এই রেসপেক্টে আমি ইউনিয়ন করে অ্যান্সারটা বের করলাম। তো কোশ্চেন নাম্বার 15 এর দিকে আমরা যাব।